আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো এই যে ইদানিং দেখা যায় অনেক মাদ্রাসায় বাচ্চাদেরকে ওস্তাদরা যেভাবে শিক্ষা দেওয়ার জন্য বা টিচিং দেওয়ার জন্য, তাদেরকে সবক নেওয়ার জন্য তাদেরকে যেভাবে শাসন করা উচিত তারা সেইভাবে শাসন করে না। তারা অমানসিকভাবে তারা তাদের প্রতি নির্যাতন চালায়, শারীরিক মানসিক নির্যাতন চালায়। তাদের কাছে দিনী শিক্ষার জন্য তাদের পিতামাতারা আমানত হিসাবে তাদের কাছে বুঝিয়ে দেয়, তাদেরকে কি দিবে, দিনী শিক্ষা তাদেরকে শিখাবে, কিন্তু তাদেরকে এইভাবে অত্যাচার করার জন্য তাদেরকে দেওয়া হয় না। তো যাই হোক, আমি ইদানিং দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে এই সমস্যাটা বেশি। বিশেষ করে আমি মাদ্রাসার আলেমদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা জানেন যে ইদানিং বামপন্থীরা, বিশেষ করে যারা দিনী শিক্ষার বিরুদ্ধে, তারা এই জিনিসটাকে হাইলাইট করবে বেশি। তো আমি মনে করি যে যত ধরনের মাদ্রাসা আছে আপনাদেরকে সেই অনুযায়ী পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট বুঝে তারপরে তাদেরকে পড়াশোনায় আপনার টিচিং দেওয়া উচিত। তো আপনারা যেগুলি করতেছেন এগুলি আদৌ আসলে ভুল সম্পূর্ণ। কারণ দেখেন, এই দিনী শিক্ষার যে উদ্ঘাটন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে টোটাল শরিয়াটাই আল্লাহর তরফ থেকে আসছেন, তিনি সাহাবীদেরকে কিভাবে শিক্ষা দান করছেন, সাহাবীরা আবার তাবেঈনদেরকে কিভাবে শিক্ষা দান করছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে কিভাবে শিক্ষা দিছেন, আমরা যদি সেই দিকে তাকাই তাহলে সেই সময়ের ইতিহাস আর বর্তমানে যে বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হইতেছে, রাত আর দিন ডিফারেন্স, তাই না? তো আমি বলবো যে বর্তমান যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে যারা ছাত্রদেরকে প্রহার করেন লাঠি দিয়ে অথবা কোনো হাত দিয়ে, যেভাবেই মারেন, আমি মনে করি মারার বিকল্প একটি ব্যবস্থা তৈরি করেন আপনারা। বিকল্প ব্যবস্থাটা আমি ছোট হয়ে আমি এটাই বলবো, বিশেষ করে মাদ্রাসায় আপনারা যে বিকল্প ব্যবস্থাটা এইভাবে গ্রহণ করাইতে পারেন, যেমন আপনারা আদব শিক্ষার ক্ষেত্রে যে আমি দেখলাম যে একটি বাচ্চা গোসল করার জন্য ওস্তাদ বলতেছে সে গোসল করবে না, এই কারণে তাকে বেধড়ভাবে পিটানো হইল। এটা কি কোনো কারণ হতে পারে? হ্যাঁ, একজন শিক্ষকের কি এই ধরনের আচরণ হওয়া উচিত? আপনারা